স্ত্রী সায়রা বানুর সঙ্গে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের বিচ্ছেদ ঘটেছে। আর এই বিচ্ছেদের খবরে নড়ে চড়ে বসেছে ভারতীয় সংবাদ মাধ্যম সহ নেট দুনিয়া। একই দিনে ভারতীয় বেসবাদক মোহিনীদেরও বিচ্ছেদ হওয়ায় নতুন রং পায় বিচ্ছেদের খবর। দুয়ে দুয়ে চার মেলানো শুরু করেন নেটিজেনদের অনেকে। এ ঘটনায় বেশ চটে যান এ.আর রহমান। মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন গায়ে জ্বালা ধরিয়েছে তার। খবরগুলো সরাতে বলে 24 ঘন্টার আলটিমেটাম দেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তার এই হুমকির পরই রহমানের পাশে এসে দাঁড়িয়েছেন স্ত্রী সায়রা বানু। জানালেন বিচ্ছেদের কারণ। রোববার এক ভয়েস নোট প্রকাশ্যে এনে সায়রা বানু বলেন, আমি সায়রা রহমান, গত কয়েক মাস ধরে মুম্বাই রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার এবং সমস্ত মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। ও দারুণ একজন মানুষ, আমার দেখা বিশ্বের সেরা পুরুষ। গিটারিস্ট মোহিনীদের সঙ্গে রহমানের সম্পর্কের গুজব নিয়ে সায়রা বলেন, রহমান কারো সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি আর রহমান এখনো একে অপরকে বিশ্বাস করি, ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা 100% মিউচুয়াল। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি, এতটাই ভালোবাসি আমি ওকে, রহমানও তাই। তাই সবার কাছে একটাই আর্জি, রটনা রটানো বন্ধ করুন, আমাদেরকে একটু একা থাকতে দিন। আমরা তো অফিসিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো, তাই ওর নামে কুৎসা রটাবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন। এর আগে গেল 20 নভেম্বর সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ.আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন। অস্কারজয়ী সুরকার এ.আর রহমানের বিচ্ছেদের সঙ্গে মোহিনীদের কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে আলোচনার পারদ চড়েছে। নেট দুনিয়া সহ সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে আসছে, কে এই মোহিনী। 20 জুলাই 1996 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মোহিনী দে। সঙ্গীতের গভীরভাবে নিমগ্ন এক পরিবারে বেড়ে ওঠা মোহিনীর বাবা সুজয় দে একজন বিখ্যাত সেশন মিউজিশিয়ান। বাবার হাত ধরেই অল্প বয়সেই মোহিনী দে বেস গিটার বাজানো শুরু করেন। সঙ্গীত জগতে তার যাত্রা শুরু 11 বছর বয়সে। জনপ্রিয় বেসিস্ট হিসেবে 29 ছুঁই ছুঁই মোহিনী দে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তার নিজেরও একটি ব্যান্ড রয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলা এস উইন্ড অফ চেঞ্জে পারফরমেন্সের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া এ.আর রহমানের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় 40টি শোতে পারফর্ম করেছেন। তারপরেই আন্তর্জাতিক স্তরে যাত্রা শুরু মোহিনীর। স্টিভ ভাই, জাকির হোসেন, ভিনি কোলাইউটা ও পপ তারকা উইল স্মিথের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন মোহিনী দে। MTV আনপ্লাগড, কোক স্টুডিও এবং দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালনের মতো প্ল্যাটফর্মে পারফরমেন্সের মাধ্যমে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন বাঙালি এই ললনা। 2023 সালে তিনি তার প্রথম অ্যালবাম রিলিজ করেন। তার প্রথম সেই অ্যালবামের নাম ফ্রি স্পিরিট। কখনো ঝাঁকড়া চুল, কখনো আবার জটা। বারবার ছক ভেঙেছেন বেসিস্ট। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। বিনোদন ডেস্ক, 52 টিভি।